আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী সমাজ, আমি আরেকটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। সেটি হলো কোনো ব্যক্তি যদি হাসি দেয়, হাসিদাতা কি বলবে? হাসি দেওয়ার পরে সে বলবে আলহামদুলিল্লাহ, এবং সে আলহামদুলিল্লাহ কোনো ব্যক্তি যদি শুনে, সে তার উত্তর ইয়ারহামুকাল্লাহ। তো তারপরে যদি ইয়ারহামুকাল্লাহ আবার সে হাসিদাতা শুনতে পায়, সে বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম। এতটুকু বিষয়ের মধ্যে সীমাবদ্ধতা না, হাদিসে এই বিষয়ে আরও কথা রয়েছে। হাসি দিতে হবে একটু নিম্ন স্বরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসি দিবে, হাসির আওয়াজটা যেন একটু নিচু আওয়াজে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথা বলেছেন যে হাসি অনেকভাবে দেওয়া যায়, উচ্চ স্বরে না, উচ্চ স্বরটা নিম্ন স্বরে করা যেতে পারে। এটা আপনারা প্র্যাকটিস করলে হবে যে উচ্চ স্বরে না দিয়ে হাসিটা যতটুকু নিম্ন স্বরে দেওয়া যায়। এবং হাসি দিলেন একবার আলহামদুলিল্লাহ বললেন, দ্বিতীয়বার হাসি দিলেন আবার আলহামদুলিল্লাহ বললেন, তৃতীয়বার আলহামদুলিল্লাহ বললেন। পাশে যারা আছে তারাও ইয়ারহামুকাল্লাহ বলল, কিন্তু এটা কয়বার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 বারের বেশি হাসি আসলে সেটা সর্দি কাশি। ওই সর্দি কাশি সেটার আর হাসির উত্তর দিতে হবে না। 3 বার পর্যন্তই সীমাবদ্ধ। তারপরে যদি কেউ হাসি দেয়, আলহামদুলিল্লাহ বললো, ইয়ারহামুকাল্লাহ না বললেও চলবে, যেহেতু এটা সর্দি কাশি। এবং আরেকটি বিষয় দরকার, সেটি হলো যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে হাসি দিয়ে দেয়, হাসি দিলে পরে যদি আলহামদুলিল্লাহ বলে, এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বললে তার নামাজের ক্ষতি হবে না। কিন্তু সে আলহামদুলিল্লাহ বলবে না, যদি ভুল বলে বসে আলহামদুলিল্লাহ, তার ক্ষতি হবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি ওই ব্যক্তির আলহামদুলিল্লাহ শোনার পরে ইয়ারহামুকাল্লাহ বলে, তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ বলবো না, নামাজের বাহিরে হাসি দিলে আলহামদুলিল্লাহ বলবো। আর 3 বারের বেশি যদি হাসি আসে, তাহলে সেটা এটার মধ্যে পড়বে না, সেটা সর্দি কাশি চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক